তো আজকে আমরা দেখলাম চতুর্থ এপিসোড। তো খুব সুন্দর ছিল। প্রতিটা এপিসোডের শেষেই কিন্তু একটা করে একটা মৃত্যু হচ্ছে, একটা করে একটা কিছু কোনো কোনো ঘটনা ঘটছে, মানে একজন করে হারিয়ে যাচ্ছে। সেটাই মানে যত ঘটনাগুলো এগোচ্ছে, মানে এক একটা পর্ব, যেমন আমাদের জীবনের মানে কিছু কিছু মানুষ হচ্ছে হারিয়ে যাচ্ছেন। যেমন প্রথমবারে ইয়াকুব নবীর স্ত্রী, তারপরে মানে ওই ফুপু যান, মানে এরপর সবার তো বয়স বাড়ছে, এরপর একের পর এক মানে হারিয়ে যাবে। আর যারা হচ্ছে ছোট, তারা আস্তে আস্তে বড় হবে। সেটাই। আর শুরুতেই যেটা দেখালো যে প্রথমেই যে ছোট্ট ইউসুফ সে ইয়ের মধ্যে লুকিয়ে পড়েছিল, তারপরে সবাই মিলে খুঁজে পায় এবং শেষমেশ তার ফুপু তাকে চালাকি করে 4 বছরের জন্য রেখে দেয়। অ্যান্ড এই এপিসোডে দেখতে পাই যে তার ফুপুজান হচ্ছে মারা যান। আমরা দেখতে পেলাম যে ইউসুফকে তার ফুপুজান কতটা ভালোবাসে। ফুপুজানের আসলে সন্তান ছিল না। তারপরে যখন ইউসুফ খেলা করছিল তখন একটা এমন জায়গায় লুকিয়ে গেছে, সেখানে তাকে কেউ খুঁজে না পেয়ে প্রচুর দুশ্চিন্তা করছিল। তারপরে ওখানেই মানে লাস্ট পর্বটা শেষ হয়ে গেছিলো। ইয়াসুফ নবী বলছি, ইউসুফ জুলেখার 3য় পর্বটা। তারপরে আমরা 4th পর্বটা দেখার জন্য খুব ইন্টারেস্ট ছিলাম যে কি হলো দেখবো। আমরা জানতাম যে ইউসুফ কখনোই মানে মারা যাবে না, ইউসুফ এত বুদ্ধিমান। আমি ভেবেছিলাম এমন জায়গায় লুকিয়ে আছে যে সে মানে যে জায়গাটা কেউ ভাবতে পারে না লুকোনোর জন্য। মানে ওর বুদ্ধিটা এখানে দেখাচ্ছে যে সাধারণ যে ভাই বোন তার থেকে মানে ওর বুদ্ধিটা সবসময় অন্যরকম। ওর মধ্যে একটা মানে সৃজনশীলতা লক্ষ্য করা যায়, সেটা ছোটোর থেকে। সেটা ফুপু যেন বুঝেছিলেন যে এ সবার থেকে আলাদা, আর ইয়াকুব নবীও বুঝেছিলেন যে সবার থেকে আলাদা ইউসুফ। তারপর তাকে খুঁজে পাওয়া যায়। এরপর আর তার কাছে ফুপুজানের কাছে কেউ রাখতে চায় না, সবাই ভাবে যে উনি গাফিলতি করছেন, কিন্তু গাফিলতি করেননি, আসলে খেলছিল বাচ্চাদের মধ্যে, একটা জায়গায় লুকিয়ে গেছে, সেখানে কেউ খুঁজতে পায়নি। এই ঘটনাটা আমরা দেখতে পেলাম। তারপরে উনি একটা প্ল্যান করলেন যে ইউসুফকে ছাড়া থাকতে পারবেন না, তার জন্যে বেলটা মানে এমনি ওনার মানে ইউসুফের কোমরে পরিয়ে দিয়েছিলেন। তারপরে সেটা মানে সেখানে একটা নিয়ম আছে ফুপুজানদের যে যদি কেউ কিছু চুরি করে তাহলে তাকে 4 বছর রাখতে হয়, সেটা আমরা দেখতে পেলাম। আর তিনি সেটা ইউসুফকে আগেই জানিয়েছিলেন। তারপরে 4 বছর নিজের গল্পটা মুখস্থ বলো না, গল্পটা বলছি নেই, বলছি মানে এখানে আমি গল্পটা এমনি বিবরণে বলছি। 4 বছর নিয়ে এসে রাখলেন ওটা। তারপরে এলেন, তারপরে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার তারপরে সবাই মিলে বসলো, সবাই মিলে বসার পর না ওটা বলছি না, ঠিক আছে আমি এটা বলছি। আমাদের এই ঘটনাটা দেখে খুব এখান থেকে দেবে আমাদের এই ঘটনাটা তুমি কি দেখেছো, তুমি কি যেটা কি শিখেছো সেটা বলো। ঠিক আছে, আমাদের এই ঘটনাটা দেখে খুব ভালো লাগলো। আর আমরা ইউসুফের কালকে আমরা 3য় পর্বটা দেখেছিলাম ইউসুফ জুলেখার, আজকে 4th পর্বটা দেখলাম। আর এখানে দেখতে পেলাম যে ইউসুফ মানে আস্তে আস্তে যত ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, মানে ইউসুফের বুদ্ধির শেষ নেই। ইউসুফ এমন একটা কথা বলছে, সবাই পুরো অবাক হয়ে যাচ্ছে। আর ভাইরা তারা ভাবছে যে কার কত ক্ষমতা, তারা ইয়াকুব নবীর সিংহাসনে বসবেন, কিন্তু ইউসুফ ওটা একবারও ভাবেনি। ইউসুফের বুদ্ধি সবার থেকে আলাদা। আর ফুপুজানের ইউসুফের প্রতি এখানে ভালোবাসা একটা লক্ষ্য করা গেছে। আর ইউসুফও ফুপুজানকে খুব ভালোবাসে। তারপরে ফুপুজানের কাছে ইউসুফ 4 বছরের মতো ছিলেন, সেটা ফুপুজান তাকে এত ভালোবাসতেন তিনি ছাড়তে পারেননি। ইউসুফ মানে লুকোতে যে সে একটা জায়গায় লুকিয়ে গিয়েছিল। তারপর সবাই ভাবছিল যে ফুপুজানকে গাফিলতি করছেন। তারপর ফুপুজানেরও কিন্তু প্রচুর বুদ্ধি, ফুপুজানও তাকে চক্রান্ত করে। সেখানে একটা নিয়ম আছে যে 4 বছর যদি কেউ চুরি করে তাহলে তাকে 4 বছর রাখতে হয়। তারপর 4 বছর এনে রেখেছিলেন সে। তারপরে যে ফুপুজান যে মারা যাবেন সেটা আমি ভাবতে পারি না। আমি ভাবছিলাম যে ফুপুজান হয়তো আরও বেঁচে থাকবেন। মানে যত আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে যত আমরা পর্বের দিকে যাচ্ছি তত আমরা আবার বিষয়টার মানে গভীরে প্রবেশ করছি। আমাদেরও এক একটা পর্ব দেখতে এত ভালো লাগছে, মানে সিরিয়ালের মতো। একটা জায়গায় এমন থমকে গেল মনে হয় তারপরে লাস্ট পার্টটা দেখতেই হবে। এই পার্টটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আর আস্তে আস্তে এখন ইউসুফ বড় হচ্ছে। আবার যখন 5ম পর্বটা দেখবো তখন আমরা দেখবো যে আবার ইউসুফ অনেকটা বড় হয়ে গেছে। আর ফুপুজান যে মারা গেছে সেটা দেখে একটু মানে প্রচুর মন খারাপ লাগলো, কিন্তু তাও হচ্ছে পর্বটা দেখে খুব ভালো লাগলো। আমরা আবার 5ম পর্বটাও দেখবো। আর অনেক বলেছো, আর বলুন। তো এরপরে আমরা দেখবো যে কি হয় পরবর্তী পর্বগুলোতে। আর এখন অবধি আমরা যেটা দেখলাম যে সেটা অলরেডি টিকু এক্সপ্লেন করে দিল, তার জন্য ওখানে আমি কিছু আর বলছি না। আর ওখানে কিভাবে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, কিভাবে তিনি নবী হন, তো সেই জিনিসটার যে ধারাটা সেটা এবার আমরা দেখতে পারবো। ওই যে স্বপ্ন, তা সেই স্বপ্নটারও বা কী ব্যাখ্যা ছিল সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে আই থিঙ্ক জানতে পারবো। কিন্তু মানে আমরা স্বপ্নটা দেখে বুঝতে পারছি যে আমরা প্রথম থেকে বুঝতে পারছি ইউসুফের যখন থেকে জন্ম হচ্ছে যে ইউসুফ সবার থেকে আলাদা। এরপর ইয়াকুব নবীর পরে ইউসুফেই মানে বসবেন, উনি সেই খোদার জায়গাটা হচ্ছে পাবেন, সেটা আমরা দেখেই বুঝতে পারছি।
ইয়াকুব নবী যেমন বুঝতে পারছেন যে ইউসুফ হচ্ছে সে সাধারণ কেউ নন, তিনি হচ্ছে বিশেষ, ভাইরাও বুঝতে পারছে আর আমরাও বুঝতে পারছি যে ইউসুফ সাধারণ কেউ নন, তিনিও হচ্ছে ইয়াকুব নবীর মতো, তিনিও একদিন হচ্ছে তার জায়গায় বসবেন, সেটা বলছি বুঝতে পারছি, মানে যতদিন হ্যাঁ একদমই, অবশ্যই সবাই বুঝতে পারছে, এবং তার যেহেতু বুদ্ধি অনেক বেশি, তার যেহেতু একটা অন্যরকম চিন্তাধারা আছে, তার জন্য সবাই সেটা কিন্তু বুঝতে পারছে। তো এই ছিল আজকে আমাদের রিয়াকশান। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর হচ্ছে আর কোন কোন ভিডিও আমরা দেখতে পারি সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য আবার এপিসোডে বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।